গ্রামে মিলিত হয়েছি বিএমএস এর উদ্যোগে ডক্টর দন্তবন্ত ঠেঙ্গরাজির 102তম জন্মদিবস উপলক্ষে আমরা অঙ্কন প্রতিযোগিতার আহ্বান করেছি। এই অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন সারা ত্রিপুরা রাজ্য থেকে, স্কুল, বিভিন্ন থেকে কলেজ থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করবে এবং এখানে বিভিন্ন গ্রুপে হবে, ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ, ঘ গ্রুপ, বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা 17 ডিসেম্বর বিকাল 3টায় রবীন্দ্রভবন প্রাঙ্গণে দত্তবন্ধু ঠেঙ্গরাজির উপর এক চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হবে এবং 18 ডিসেম্বর পুরস্কার বিতরণ করা হবে। ওই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিত একান্তভাবে কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেউ থাকছে কি? আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রী মহোদয়কে আমরা আমন্ত্রণ করব। যারা সময় দেবেন তারা সবাইকে আমরা আশা করছি, এর মধ্যে যারা সময় দেবেন তাদের নিয়ে আমরা অনুষ্ঠানটা করব। উইদিন ভারতীয় মজদুর সংগ্রাম উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমরা আগামীকাল থেকে আমাদের কর্মসূচি শুরু করছি। বিভিন্ন উইংসে আমরা এই প্রতিযোগিতা কারা কারা অংশগ্রহণ করবে, যারা যারা অংশগ্রহণ করার ইচ্ছা তারা ফর্ম ফিল আপ করে আমাদের জমা দেবে। সেটা জমা দেওয়ার তারিখ হচ্ছে 17 নভেম্বর। 17 নভেম্বর মধ্যে ওরা জমা দেবে এবং কিভাবে জমা দেবে সেই আমরা অ্যাডমিট কার্ডের মতো সেটা আমরা করেছি, আবেদনপত্র সেটা আমরা পৌঁছে দেব। আমাদের বিভিন্ন কর্নারে রানীবাজার, মোহনপুর, বটজলা, জিরানিয়া, বটতলা এবং জিবি প্রত্যেকটা অঞ্চলে আমরা বিভিন্ন পকেট রয়েছে, সেই পকেটে পকেটে এগুলি জমা দেওয়া যাবে। সরাসরি আমাদের বিএমএস অফিসে এবং আমাদের যতগুলি অফিস আছে সবগুলি তো আমরা জমা রাখার ব্যবস্থা আমরা করেছি। তো আমরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাইছি। এত বড় একটা কর্মযোগ্য করতে গেলে অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আমরা চাই আপনাদের এখনই সাহায্যে আমাদের বিএমএস এর যে কর্মকাণ্ড সেটা যেন সারা ত্রিপুরা খুব সুন্দরভাবে প্রচার হয় এবং আপনারা করে এসেছেন আগেও, এবারে যেন আমরা সুন্দরভাবে বিএমএস এর কর্মকাণ্ডগুলি সবার কাছে পৌঁছে দিতে পারি এই আশা এবং বিশ্বাসে। আমি এই প্রোগ্রামটার কনভেনার, উনি দুইজনই আমরা জয়েন্ট কনভেনার, আমরা দুইজনই আছি। এখানে রয়েছেন আমাদের নারায়ণবাবু রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন এবং বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন, সেক্রেটারি বাবুলবাবু রয়েছেন এবং অন্যান্য সংঘের কর্মকর্তারা রয়েছেন। তো সবাইকে এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান আমি যাচ্ছি। পাশাপাশি আগামী দিনে আপনাদেরকে আমরা আবারও ডাকবো, আবারও আপনাদের সহযোগিতা পাবো এই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। এবার উনি আমার জয়েন্ট কর্মীরা একটু কিছু শুভ্রবাবু একটু আপনাদের সামনে বলবেন। আপনার পরিচয়টা? আমি রণজিৎ দে, এমনিতে ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সঙ্গে সভাপতি, বিএমএস এর অধীন। আর এখানে যে প্রোগ্রামটা আমরা করছি তার জয়েন্ট কনভেনার উনিও। বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা বিশেষ কারণে আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন আজকে স্থপতি, বিএমএস এর স্থপতি, প্রাণপুরুষ এবং যাকে বলবো বিএমএস এর স্তম্ভ প্রতিষ্ঠাতা দত্তবন্ধু ঠেঙ্গরাজির আজকে 102তম জন্মদিন। তার এই শুভ দিনটিকে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাজ্যে খুব গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করি এবং করেছি আজকে। আমরা তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আমরা দত্তবন্ধু ঠেঙ্গরাজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে আমরা ওনাকে সম্মান জানিয়েছি। তো আজকে এই পর্বটার পর যে উদ্দেশ্যে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে আমরা দত্তবন্ধু ঠেঙ্গরাজির যে 102তম যে জন্মবার্ষিকী সেটাকে স্মরণীয় করে রাখতে প্রায় 1 মাস ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সেটাকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলার উদ্যোগে। আমরা প্রথমেই যে দুটো ভাগে আমরা এটাকে সমাপন করব। প্রথমত আমরা আগামী 20 নভেম্বর আমরা এনএসআরসিসি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে যে বিদ্যানিকেতন পাশে যে এনএসআরসিসি যেটা আছে আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে আমরা
আমরা ছোট ছোট কচি কাঁচা থেকে শুরু করে একটু আপ টু বয়স্ক পর্যন্ত সবাই বিভিন্ন বিভাগে আমরা বিভিন্ন প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি এবং কি কি গ্রুপ আছে সেটা আমরা আমাদের লিফলেটে যেটা আপনাদের সামনে আমরা দেব সেটাতে আমরা তুলে ধরেছি। সেখানে 0 থেকে 6 অব্দি গ্রুপ যেমন আছে, আবার 17 ঊর্ধ্ব অব্দি যারা খুশি বয়স্ক যারা আছে তারাও দত্তবন্ধু ঠেঙ্গিজি প্রতিকৃতি আঁকবেন, এটা এখানে মেনশন করা আছে। তো সবগুলি মিলিয়ে আমরা একটা বৃহৎ আকারে প্রায় আমরা আশা করছি প্রায় 4,500 থেকে 5,000 প্রতিযোগিনী এই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, সঙ্গে তাদের অভিভাবকরা আসবে। আমরা চাই দত্তবন্ধু ঠেঙ্গিজির জীবন আদর্শ তার সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি না, সেটা জনসমক্ষে আমরা যেন তুলে ধরতে পারি, এই জন্য আমরা একটা প্রচেষ্টা নিয়েছি। তো আমরা এখানে প্রতিযোগিতা যেমন করব, পাশাপাশি তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং সেটা আমরা করব আগামী 18ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর আমরা আলোচনা সভা, 18ই ডিসেম্বর আমরা পুরস্কার বিতরণী সভা করব, সেটা রবীন্দ্র শত